আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তির যে ব্যাপারটা সেটা মোটামুটি ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি শেষ। এরপরে আর কোনো গণবিজ্ঞপ্তি বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। গণবিজ্ঞপ্তির কবর রচনা হয়ে যাবে এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমেই। এটাই শেষ এবং উপসংহার। এরপরে আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন আর কোনো গণবিজ্ঞপ্তি আসতেছে না। কারণ আ গণবিজ্ঞপ্তি না দেয়ার পিছনে এনটিআরসি এর সকল কর্তৃপক্ষ কর্মকর্তারা একমত হয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাকেও মোটামুটি অনুমোদন দেয়া হয়েছে বা গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে গতকালকেই। তো এখন আরো কয়েকটা মন্ত্রণালয় এবং আরো কিছু আ কি বলা হয়? কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে এটার একটা অনুমোদন লাগবে। তো আমার বিশ্বাস যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, বাদবাকি কোথাও এটা আটকাবে না ইনশাআল্লাহ, আপনারা সিওর থাকেন। সেই দিক দিয়ে এটাই মোটামুটি চূড়ান্ত যে গণবিজ্ঞপ্তির ইতিহাসে এটাই শেষ গণবিজ্ঞপ্তি। তো যদিও গণবিজ্ঞপ্তির বিষয়টা একদিক দিয়ে প্যারাময়, আবার আরেক দিক দিয়ে খুব উৎসবমুখর একটা ব্যাপার। অনেক খোঁজখবর, অনেক কিছু নিয়ে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা আপনাদের চাকরি হয় বা চাকরি করতেছেন এখন পর্যন্ত, যারা এগুলো মানে গণবিজ্ঞপ্তি ৪র্থ বা ৫ম গণবিজ্ঞপ্তিতে যারা জয়েন করেছেন। বিষয়টা হ্যাঁ, একদিক থেকে প্যারাময়, আবার আরেক দিক থেকে আনন্দেরও বটে। বাট সেই জিনিসটা আর বাংলাদেশের ইতিহাসে দেখা যাবে না। এইবারই শেষ, ২৫ সালেই শেষ। তো যাই হোক, আর যারা ১৯তম থেকে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে যতগুলো শূন্যপদ থাকবে তার বিপরীতে সেই অ্যামাউন্ট ধরে আপনার পরীক্ষার্থীদেরকে টেকানো হবে বা ক্যান্ডিডেট নির্বাচন করা হবে। তবে এক্ষেত্রে আমি আগের ভিডিওতে একটু ছোট করে বলেছি যে আপনার ১০০ জন যদি প্রার্থী থাকে সারা ১০০ টা সিট যদি থাকে সারা বাংলাদেশে, মানে শূন্য পদ। এই ১০০ টা শূন্য পদের বিপরীতে হয়তোবা গড় পর্তায় যদি আমরা চিন্তা করি, গড়ে হয়তোবা ১২০ জন বা ১১০ জন এরকমকে টিকানো হবে। কারণ আপনার প্রত্যেকে হয়তো চাকরি করে না বা আরো অনেক কিছু ব্যাপার-স্যাপার থাকে। সেইজন্য কিছু বেশি টিকানো হবে। আ এইটাই আরকি মোটামুটি সিস্টেম হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো যারা পরীক্ষা দিবেন ১৯তমতে বা ১৯তমতে নিয়ে যারা এখন মানে সিরিয়াস, তাদের টেনশনের কোনো কারণ নাই ভাইয়া। বা আপনারা যারা পুরাতন আছেন তাদের তো আরো টেনশন নাই। তো এগুলো নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। ভালোভাবে লেখাপড়া করেন, ভালোভাবে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ ১৯তমটা আরো মানে অন্ততপক্ষে ১৮তম, ১৭তম থেকে ১৯তম ভালো হবে ইনশাআল্লাহ, আমি মনে করতেছি। তো একদিক দিয়ে এইভাবে পরীক্ষা হওয়াটাই ভালো। ঠিক আছে? সিটের বিপরীতে ক্যান্ডিডেট কে মানে টেকানো হবে। এটাই সবথেকে ভালো এবং উত্তম একটা পন্থা। তো ঠিক আছে, আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।